গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গুহ। তোমাদের সাথে চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। এই ব্লগটার মধ্যে থাকবে কিন্তু কালী পূজা, ধনতেরাস, ভাইফোঁটা সবকিছু। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। প্রথমেই দেখে নিয়েছো আমি কিন্তু চলে গেছি একটা জুয়েলারি শপে। সেখানে আমি একটা ছোট্ট কিন্তু রূপোর কয়েন কিনে নিয়েছি। ওইখানে রূপোর কয়েনগুলো খুব সুন্দর, তো আমি ছোট দেখে নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পর আমি সেদিনকার ঠাকুরের কাছে রেখে আমি একটু প্রদীপ জ্বালিয়েছি। আর কিন্তু আমি এখানে একটু ঠাকুর ঘরটাকেও ডেকোরেশন করে নিয়েছি। সেদিন আমি আর কোনো পুজো দিই। দিন সকালবেলাও যেহেতু সময় ছিল, আমি ঘুম থেকে উঠে চট করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। যা আমার কাছে ছিল সেগুলো দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে দিওয়ালি, কালী পুজোর। তো আমি তোমাদের সাথে দুদিন ধরে অল্প অল্প করে ভিডিও শেয়ার করছি, যেটা ধনতেরাস আর নর্মাল যে ভূত চতুর্দশী বা হ্যালোউইনের, সেটারই আমি যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন পুজো দিয়ে আমি যাব হচ্ছে রাঙ্গোলি বানাতে। আমি যেরকম প্রত্যেকবার বাড়িতে বানাই, এই বছর কিন্তু বাড়িতে আর রাঙ্গোলি বানানো হয়নি, কারণ রাঙ্গোলি বানানোর সময় ডিউটি কিন্তু আমারই থাকতো। তো এখানে যে যা জিনিস পেয়েছি ওগুলো দিয়ে আমি একটা রাঙ্গোলি করেছি। একটুখানি ফুল ছিল, সবকিছু দিয়ে আমি করেছি। তোমরা আমাকে জানিও আমার রাঙ্গোলিটা কেমন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ওরা বাড়ির সামনে প্রত্যেক দিন দিয়ে থাকে। তো আমি আজ এত খিদে পেয়েছে, তো আমি একদম সাত্বিক খাওয়ার অর্ডার করেছি। আর দীপন এখানে ডালপুরি বানিয়েছে, আমি এখন রান্না করবো, খেয়ে নিতে বাকি ব্লগটা করছে। তোমাদেরকে দেখাচ্ছি কি বানানো না বানানো। যাই হোক, আমার এখানে কিন্তু বৃষ্টি এসে আমার পুরো রাঙ্গোলি গুলো কিন্তু উড়ে গেছে। আর এখানে যেহেতু 14 বাতি দিতে হবে, তার জন্য দীপন আর ডিম্পু ওরাও কিন্তু এখানে বাতি জ্বালিয়ে দিচ্ছিল। থেকে একটু বেরিয়ে হচ্ছে সোনালিদের ঘরে যায়। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু বোম ফাটাচ্ছিল। তা আমরাও বোম ফাটানো হয়নি, আমিও বেলকনিটাকে অল্প ডেকোরেশন করে নিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের দিওয়ালি ছোট সেলিব্রেট করছি। তো এখানে একটু করে সাজিয়েছি আর ওখানেও সাজিয়েছি, কিন্তু আমি একটা সুন্দর বানিয়েছিলাম, সেটা পুরো হাওয়াতে আর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বাকি যেগুলো ওইগুলো আমি তোমাদের দেখাই, তো আরো দেখাই, আসো। বানিয়েছিলাম ময়ূরটা, বাট আনফরচুনেটলি ময়ূরটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই তোমাদেরকে আমি শেয়ার করব। রেডি টেডি হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে সোনালিদের ওখানে। ওখান থেকে যাব আমরা, কোনো ঠিক নেই, যেতে পারি নাও যেতে পারি, এক কালীবাড়ি মন্দির। তো এখন কিন্তু রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব। আর দেখালে আমি তোমাদেরকে আমার ডেকোরেশন। যেহেতু কালী পূজা এবার দুদিন ছিল, তো আমি পরের দিনকার একটু লক্ষ্মী পূজা করেছিলাম। আর এখানে যেহেতু আমি কালী পূজা করতে পারছি না, তো প্রথমে ভেবেছিলাম উপোস করবো, কিন্তু উপোস আর করা হয় না। আমি ভেজ খেয়েই ছিলাম, তো ভাবলাম ওইখানে যদি কোনো মন্দির থাকে সেখানেই যাবো। আমরা যাচ্ছি হচ্ছে সোনালিদের বাড়িতে। সোনালিদের বাড়ি ঢুকতে গিয়ে দেখছি ওখানে সবাই মিলে কিন্তু বেশ বোম ফাটাচ্ছে, আনন্দ করছে। তা আমরা প্রথমে যখন যাই, গিয়ে দেখছি এখানে সোনালি কিন্তু অনেক কিছু রান্না করেছে, নিজের হাতে দহি ভাল্লা রান্না করেছে। তারপর আমরা ওখানে গিয়ে সবাই মিলে আড্ডা মারছিলাম, ফটোস ক্লিক করছিলাম। সবকটা কিন্তু আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পেয়ে যাবে ফটো, সেখানে গিয়ে লাইক কমেন্ট করে দিও, ফলো করে দিও। তো এখানে অনেক গল্প হচ্ছিল, তোমাদেরকে দেখাই হচ্ছে। এবার আমাদের বাড়ির পুজো, শিলিগুড়ি পুজো। হ্যাঁ, তোমরা আমার ব্লগে প্রত্যেকবার শিলিগুড়ির পুজো মানে আমার বাড়ি পুজো দেখতে পাও, তো ভাবলাম এবারে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু সায়ন্তন আমাকে শেয়ার করেছে, যেহেতু দিদিভাই এবার একা, তো এখানে সব পুজোতে ব্যস্ত ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। আর হচ্ছে ঘর সাজানো হয়েছে। এখানে
পুজো হচ্ছে, পুজো আরতি সবকিছু। আর এখানে কিন্তু পাপাও আমাকে ভিডিও কল করে কন্টিনিউ পুজো দেখাচ্ছিল, তোমাদের দেখতে পাবে ওই মোবাইলের মধ্যে কিন্তু আমিও আছি। তা আমার বেশ ভালো লাগছিল, আর কিন্তু মনটাও খুব খারাপ ছিল। বাড়িতে ফার্স্ট টাইম প্রথম আমি কালী পূজায় ছিলাম না, আর মনটা খারাপ। লাস্ট 2 বছর ধরে আমি মাকে সাজাতে পারছি না, তো দিদিভাই সাজিয়েছে, ও আমাকে ভিডিও করে পাঠিয়েছে। আর এই সব গয়নাগুলো জানোই তোমরা, আগের ব্লগে দেখেছো আমার, আমি কোথা থেকে কিনেছি, কি কিনেছি সবই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তোমাদের আবার দেখাই আমাদের এখানকার ব্যাঙ্গালোরের দিওয়ালি সেলিব্রেশন বা কালী পুজো বলতে পারো। তো এখানে কিন্তু আমি দহিবেলা নিয়ে বসে পড়েছি। দহিবেলাটা এতটাই টেস্টি হয়েছে। দাও, কি কি দিচ্ছ? এটা আমি বানিয়ে রেখেছিলাম দই ভাল্লা, এটা হচ্ছে নিজের হাতে বানিয়েছে সোনালি। আর এই যে প্রিপারেশন করছে, এটা হচ্ছে ইমলি চাটনি। এটা কি গো? এটা জিরা পাউডার না? দই, এটা হলো জিরার গুঁড়ো। রেসিপিটা আমার কাছে নেই, তোমরা চাইলে আমি কোনোদিন ওর কাছ থেকে বলে তোমাকে রেসিপিটাও শেয়ার করে দেবো। তারপর কিন্তু আমরা এখানে আবার সবাই মিলে ফটোস নিলাম, ভিডিও নিলাম, সবকিছু তোমরা আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছুতে পেয়ে যাবে। তারপর আমরা নিচে চলে আসি। নিচে কিন্তু এখানে সবাই মিলে আমরা বোম ফাটাচ্ছিলাম, আমরাও সবাই মিলে একটু তারাবাতি। আমি বোম ফাটাতে ভীষণ ভয় পাই, আমি শুধু তারাবাতি জ্বালানো আমার কাছে মনে হয় এটাও অনেকটাই। যাই হোক, আমরা এখানে সবাই মিলে একটু তারাবাতি জ্বালাচ্ছিলাম। তারপর চলে যাই কিন্তু আমরা কালী মন্দির, এখানে একটা আছে, সবাই মিলে এখানে যারা যারা দেখছো সবাই মিলে আমরা এই কালী মন্দির। এখানে এসে মনটা এত ভালো লাগছিল, আর মায়ের মুখটা এতটাই সুন্দর ছিল। এখানে কিন্তু সবাই অঞ্জলি দিচ্ছিল। মনের ইচ্ছাটা আরোই পূরণ হলো, যে যেটা চাচ্ছিলাম সেটাই। কালী মন্দিরও আসতে পেলাম, এখানে ভোগের প্রসাদও পেয়ে গেছি। তো এখানে তোমাদের আবার দেখাই, বাড়িতেও কিন্তু খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু এই কুলা, যেটা আমরা প্রত্যেকবার করে থাকি, তো এবার ডুগ্গু কিন্তু সেই কুলা নিয়ে ঘরে এসছে। তারপর আমরা বাড়ি চলে আসি, এসে কিন্তু দীপন এখানে ডালপুরি বানিয়েছিল। সেই ডালপুরি আমরা রাত্রিবেলা ডিনার করি। সেই রাত্রে বলবো না, ভোর 3টা 3:30 আমরা খাওয়া দাওয়া করি। তারপর আমরা বাড়ি চলে আসি সকাল সকাল, কারণ বুবলি হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার বাড়ি ভোগের প্রসাদ নিয়ে আসে, যেটা আমি খুব মন খারাপ ছিলাম। আমি জানি না এবার আমি বাড়ি ভোগের প্রসাদ খেতে পারবো কিনা। দিদিভাই পাঠিয়ে দিয়েছে, বুবলি নিয়ে এসছে। তারপর আমি আর দীপন চলে যাই বোম কিনতে, কারণ প্রত্যেকবার আমরাও একটু ভালো লাগে যে নিজে একটু বোম ফাটাবো। আমরা বোম টোম কিনে নিয়ে এসে এখানে আমরা সবাই মিলে কিন্তু বোম ফাটাচ্ছিলাম। আর বাজেটের মধ্যে ওদের প্রত্যেকটা বোম কিন্তু তোমাদেরকে দিয়ে দেয়। আমি যদিও বোম ফাটাতে একদমই পারি না, তো ওদের অনেক সাহস, ওরা ফাটাচ্ছিল। যাই হোক, সবাইকে সেফটি থাকাটাই মনে হয় ভালো। আমাদের ছোটবেলা সেই যে স্নেক বোম চুপচুপ করে উঠে যায়। আর এই দেখো, এই যে देखो हम सब बम फटा रहे हैं। আমরা
এখানে বোম ফাটিয়ে কিন্তু আমরা চলে যাই হচ্ছে নিকেশ তাদের বাড়িতে। ওখানে দিওয়ালি ইনভাইট ছিল, ওদের লক্ষ্মী পূজা হয়েছিল। আমরা ওখানে গিয়ে দেখছি আরো ওখানে অনেকজন আছে, তো আমরা সবাই মিলে ওখানে একটু গল্প করছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। তো কালকে আর ব্লগটা করা হয়নি, আজকে আবার এসছি আমরা আবার এখানে আরেক জায়গায় ইনভাইটে প্রসাদ খেতে। দেখো দীপন পুরো একেবারে রেডি হয়ে বসে আছে, আশেপাশে প্রচুর হাসিরাও। অ্যাকচুয়ালি আমরা এখানে এসছি আরেক জায়গা, আর বাড়িতেও আজকে বোম টোম ফাটালাম, তোমাদের ওগুলোই শেয়ার করলাম। তো এখন বাড়ি গিয়ে বাকি ব্লগটা করি। আজকে আমি চিকেন বানিয়েছিলাম, আর আর কি বানিয়েছিলাম, মাটন ছিল, ডাল, ডিম, অনেক কিছু ছিল। তো যাই হোক ওগুলো আর ব্লগ করা হয়নি, কারণ আমার স্টোরেজ একদম কম। তো এখান থেকে তারপরে বাড়ি যাবো। আজকে আমরা বহুত বোম ফাটিয়েছি, খুব ভালো লাগলো। তো এখন বাড়ি গিয়ে বাকি ব্লগটা করি। তারপরের দিন সকালবেলা কিন্তু মর্নিং শো দেখতে আমরা চলে যাই হচ্ছে পাশে একটা মলে। সকাল সকাল আমরা বেরিয়ে গেছি মুভি দেখতে। ভিডিওগুলো সবার পরপরই দিচ্ছে। আজকে এখন বাজে 8টা, আমরা 7:30টার সময় বেরিয়েছি। তো এখন আর সোনালিরাও ওরা আসছে, ভেতরে গিয়ে ব্লগটা। সকাল সকাল দেখতে পাচ্ছ কিরকম ভিড়, মুভি দেখার প্লেস কত, দেখো মানুষের ভিড়। আমরা দেখতে গিয়েছিলাম বুলবুলিয়া 3। তো এই মুভিটা নিয়ে তোমাদেরকে বলবো, মুভিটা ঠিকই আছে, বাট আমার পার্সোনালি সেরকম ভালো লাগেনি, বাট তোমাদেরও ভালো লাগতেই পারে। অবশ্যই গিয়ে তোমরা মুভিটা দেখে আসতে পারো। এখানে একটু স্টোরিটা আলাদা ছিল, বাট ঠিকঠাকই ছিল। কি করে 3 ঘন্টা কেটে যাবে তোমরা বুঝতে পারবে না, বাট ঠিক আছে, মুভিটা ঠিকঠাক ছিল। চলে এসেছি বাড়িতে মুভি দেখে। তো তারপর আমি এসে রান্নাবান্নাতে লেগে গেছি। এখন আমি আগে রান্নাবান্না করিনি, আর এই রান্নাগুলো কিন্তু আমি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবের শর্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। ভীষণ ইজি, আর আমাদের পিওর ভেজের দিন কিন্তু তোমরা এটা বানিয়ে খেতে পারো। যারা একদম ভেজ খেয়ে থাকো তারাও কিন্তু একটু এইভাবে করে খেতে পারো। অ্যাকচুয়ালি এই ডিশটা হচ্ছে চিকেনের ওপর হয়, বাট আমি এটা নতুন করে এটা পনিরের ওপর করেছি, আর খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। পরের দিনকা বিকেলবেলা আবার বোমগুলো ফাটাই, যেগুলো বোম বেঁচেছিল। চোখে ঢুকেছে। আমি বোমবাজি ভীষণ ভয় পাই, তো আমাকে ওরা বলার পর আমি নিজে একটু সাহস করে তুবড়ি ফাটিয়েছিলাম। তো তাই দেখতে পাচ্ছি আমি আনন্দে ডান্স করছিলাম, কারণ আমি কিন্তু কখনো এভাবে করে বোম ফাটাতে পারি না, আমি ভীষণ ভয় পাই। একটু আগে দীপন, সরে যাও নে। বোম ফাটানোর পর হচ্ছে আমি, বোন আর বুবলি চলে যাই হচ্ছে ডিনার করতে এই ইন্দিরানগরের এখানে। তো আমরা এখানে প্রথমে যাই একটা রেস্টুরেন্টে, যেখানে গিয়ে আমরা হালকা ডিমসাম নিয়েছিলাম, যেহেতু আমার ভেজ ছিল তো ভেজ ডিমসাম আর চিকেন খেয়েছি। ये स्विच है बट लिफ्ट नहीं है। তারপর ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে মেন ডিনার করতে। আমরা কিন্তু ওখানে ডিনার করে তারপর কিন্তু চলে আসি বাড়িতে। তো এবার নেক্সট ব্লগ যেটা, সেটা হচ্ছে ভাইফোঁটার। এখানে হচ্ছে বুবলি দীপনকে ভাইফোঁটা
এখন খাওয়া দাওয়া হচ্ছে, বুবলি চলে যাচ্ছে আর এখানে বসে আছে ভাই। ভাইফোঁটা হয়ে যাওয়ার পর কিন্তু বুবলি এখান থেকে চলে যায়, কারণ ওর অফিস ছিল মানডেতে। আর তারপর দীপন চলে যায় হচ্ছে সোনালীদের বাড়িতে ভাইফোঁটা দিতে। আমি আর সেদিন যাইনি। তো এই ছিল হচ্ছে আমার পুরো ধানতেরাস থেকে শুরু করে দিওয়ালি, কালী পূজা অ্যান্ড হচ্ছে ভাইফোঁটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই ব্লগগুলো আমাকে অবশ্যই জানিও। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো। আর তোমাদেরকে আরো অনেক এরকম ভিডিও আমি শেয়ার করবো। আমি পার্সোনাল ডেলি ব্লগ তো শেয়ার করে থাকি, এর সাথে কিন্তু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি। আর কুকিং ভিডিও তোমাদের দেখানো, সেগুলো যদি রেসিপি তোমরা ফুল চাও কিন্তু শর্ট, ইউটিউব শর্টেও পেয়ে যাবে, ফেসবুক শর্ট বা রিলসেও তোমরা পেয়ে যাবে। এখানে ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো দেখলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো দেখা হচ্ছে খুব খুশি ব্লগে। বাই।